গ্যাসের অভাবে প্রায় ৮ মাস ধরে বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে আবার উৎপাদনে ফেরার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। সকাল 8:30টায় কারখানার সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। গত 1 মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে প্রতিদিন অন্তত 1150 টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা সিলেট মহাসড়কে অবরোধের হুঁশিয়ারি দেন ইউনিয়নের নেতারা। তারা বলেন, একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে মুনাফা লুটতে বছরের বেশিরভাগ সময় কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখছে। এতে করে আশুগঞ্জ সার কারখানা দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়ে পড়ছে। আমরা দেখছি আরো সারের জন্য বিদেশি কোম্পানিদের সাথে আরো বিভিন্ন ধরনের চুক্তি হচ্ছে। আমরা বলবো সার আমদানির চুক্তি নয়, সার উৎপাদনের চুক্তি করেন। যেমন আমরা আমদানি নির্ভর করে উৎপাদনশীলতা দিবস পালন করি, পরে অন্য দেশ থেকে সার নিয়ে আসছি, ঘরে ঢুকাইছি এবং আমরা দেখাইতেছি আমরা দেশে সারের কোনো অভাব নাই। আসলে অত্যন্ত দুঃখের বিষয়। সার কারখানা দেশের কৃষি উৎপাদনের খাদ্য স্বয়ংসম্পদে বিরাট অবদান রাখছে। 2010-12 সাল থেকে রেশন দেওয়ার কারণে আজকে যেখানে 1600 মেট্রিক টন ডেলি হতো সেখানে 1200 মেট্রিক টন এভাবে আমরা চলতেছিলাম। সংগ্রাম